আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো জি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আমরা আছেন? আজ ক্লাস শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা মাখরাজ পড়েছিলাম 9, 10, 11 তিনটি মাখরাজ পড়েছিলাম। আজকের আমরা আবার তিনটি মাখরাজ পড়ব, 12, 13, 14। দেখেন, 12 নম্বর মাখরাজ। 12 নম্বর মাখরাজে তিনটে হরফ আছে: গ, জাল, থা। গ, জাল, থা। এই তিনটি মাখরাজের, এই তিনটি হরফের মাখরাজ হলো একই জায়গা থেকে। আপনারা সবাই মিউট করে নেন। রুহুল ভাই আপনি মিউট করে নেন, আরশেদ আলী ভাই আপনি মিউট করে নেন, সবাই মিউট করে নেন। তো জ, জাল, সা, এই তিনটি হরফের মাখরাজ হলো এক জায়গায়। এই তিনটি হরফের মাখরাজ কি? জিভের আগা এবং সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয় জ, জাল, সা। ভালো করে দেখে নেন। জিভের আগা, এটা হলো জিভের আগা। সামনের উপরের দুই দাঁত, এই সামনের উপরের দুই দাঁতের গড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হবে, এই আগার সাথে লাগিয়ে উচ্চারিত হবে, গড়া নয়, আগার সাথে লাগিয়ে উচ্চারিত হবে দ, দাল, সা। জিভের আগা সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হবে দ, দাল, সা। বুঝতে পেরেছি আমরা। এবারে আসি 13 নম্বর মাখরাজে। 13 নম্বর মাখরাজে আছে তিনটি হরফ: জা, সিন, সদ। জা, সিন, সদ। এই তিনটি হরফের মাখরাজ একই। জো জো কি আছে? জা জিভের আগা, এই তিনটি হরফের মাখরাজ দেখেন। জিভের আগা তা সামনের উপরের তা ও নিচের, সামনের তা উপরের নিচের দুই জ দাঁতের আগার সাথে জাল লাগিয়ে উচ্চারিত হবে জা, সিন, সদ। জিভের আগা সামনের উপরের দুটো দাঁতের আগা এবং সামনের নিচের দুটো দাঁতের আগা, টোটাল ওপরে দুটো নিচে দুটো, চারটে দাঁতের আগা, তার সাথে জিভের আগা একত্রিত হয়ে উচ্চারিত হবে জা, সিন, সদ। জা জা, সিন, সদ। জিভের আগা জা সিন সামনের সদ উপরের দুই দাঁত এবং সামনের নিচের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হবে জা, সিন, সদ। জিভের আগা সামনের উপরের দুই দাঁতের আগা সামনের নিচের দুই দাঁতের আগা সাথে লাগিয়ে উচ্চারিত হবে জা, সিন, সদ। এটা কেমন করে পড়বেন? যেমন আজ, আজ মাখরাজটা বার করবেন কেমন করে? আজ, যে মাখরাজ, যে হরফের মাখরাজটা বার করবেন তার উপরে সাকিন লাগিয়ে দেবেন, তো হয়ে যাবে আজ, ইজ, উজ, আস, ইস, উস, আস, ইস, উস। এইভাবে আপনারা প্র্যাকটিস করবেন, তো আপনাদের মাখরাজ বার হয়ে যাবে। তারপরে আসি 14 নম্বর মাখরাজে। দেখেন 14 নম্বর মাখরাজ কি আছে। 14 নম্বর মাখরাজে রয়েছে ওয়াও। দুটি ঠোঁট না মিলিয়ে মাঝখান থেকে উচ্চারিত হবে ওয়াও। অর্থাৎ দুটি ঠোঁট সম্পূর্ণ মিলবে না, দুই পাশ দিয়ে মিলবে, মাঝখানেরটা ফাঁক থাকবে। মাঝখানেরটা ফাঁক থেকে তার সেখান থেকে উচ্চারিত হবে ওয়াও। দুই ঠোঁট না মিলিয়ে মাঝখান হইতে উচ্চারিত হবে ওয়াও, ওয়াও, ওয়াও। ঠিক আছে, তাহলে আমরা আজকের পড়লাম 12 নম্বর মাখরাজ, 13 নম্বর মাখরাজ, 14 নম্বর মাখরাজ। 12 নম্বরের মাখরাজে পড়লাম গ, জাল, থা। জিভের আগা সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হবে রা, রাল, র, থা। 13 নম্বর মাখরাজে জিভের আগা সামনের উপরের দুই দাঁতের আগা সামনের নিচের দুই দাঁতের আগা সাথে লাগিয়ে উচ্চারিত হবে জা, সিন, সদ, ওয়াও। 14 নম্বর মাখরাজে
ওয়াও, দুটি ঠোঁট না মিলিয়ে মাঝখান হইতে উচ্চারিত হবে ওয়াও। ওয়াও। চলেন এবারে আমরা চলে আসি আমাদের আসল কিতাবে। আমরা পড়েছিলাম 9 নম্বর 7 নম্বর মাখরাজ, 7 নম্বর তখতি, 8 নম্বর তখতি, তানবিন এবং নুন সাকিনের পড়া আমরা পড়েছিলাম। আন, ইন, উন, হামজা দুজাবার আন, হামজা দুজার ইন, হামজা দুপেশ উন, এইভাবে পড়েছিলাম। তারপরে পড়েছিলাম নুন সাকিনের কায়দাটা। নুন সাকিন কাকে বলা হয়? যে নুনের উপরে সাকিন, যে নুনের উপরে জজম অর্থাৎ সুকুন হয় তাকে নুন সাকিন বলে। নুন সাকিনের আওয়াজ এবং তানবিনের আওয়াজ একই রকম, এটা আমরা পড়েছিলাম। আজকের আমরা পড়বো সেই নুন সাকিন এবং তানবিনের কায়দা। ভালো করে বোঝেন, নুন সাকিন এবং তানবিনের কায়দা। আমরা 7, 8 এই তিনটি এই দুটি তখতিতে পড়েছিলাম। প্রথম 7 নম্বর তখতিতে পড়েছিলাম তানবিন, 8 নম্বর তখতিতে পড়েছি নুন সাকিন। তো এই 7 আর 8 কে মিলিয়ে তানবিন ও নুন সাকিন। তো এই তানবিন বা নুন সাকিন, এই তানবিন বা নুন সাকিনের 4টি কায়দা। নাম্বার 1 ইজহার, নাম্বার 2 ইখফা, নাম্বার 3 ইকলাব, নাম্বার 4 ইদগাম। এখানে দেওয়া আছে নাম্বার 1 ইকফা, এই নাম্বার 1 ইজহার, নাম্বার 2 ইকফা, নাম্বার 3 ইকলাব, নাম্বার 4 ইদগাম। ঈদগাম। তো এই 4টি কায়দা, এই 4টি কায়দা কার? এই 4টি কায়দা হলো তানবিন বা নুন সাকিনের। তানবিন বা নুন সাকিনের এই 4টি কায়দা। এই 4টি কায়দার মধ্যে আজকের আমরা পড়বো ইজহারের কায়দাটা পড়বো। দেখেন ভালো করে বোঝেন, তানবিন বা নুন সাকিনের পর ইজহার কাকে বলা হয়? বলা হচ্ছে দেখেন, তানবিন বা নুন সাকিনের পর হুরুফে হালকি 6টি অক্ষর, হামজা হা, হামজা হা, আইন হা, গাইন হ, এই 6টি অক্ষর, এই 6টি অক্ষরকে হুরুফে হালকি বলা হয়। হালকি শব্দের অর্থ কি? হালকি শব্দের অর্থ হলো গলা, হালাক। এই গলাটাকে হালাক বলা হয়। তো হামজা হা গলার শুরু অংশ হইতে উচ্চারিত হয়, আইন হা গলার মাঝখান থেকে উচ্চারিত হয়, গাইন খ গলার শেষ অংশ হইতে উচ্চারিত হয়। একে, এই 6টি হরফকে হুরুফে হালকি বলা হয়। তো এই হুরুফে হালকি 6টি। তো তানবিন বা নুন সাকিনের পর এই হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্য হতে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন বা নুন সাকিনের আওয়াজকে বিনা গুন্নায় জাহির করে তাড়াতাড়ি পড়ব, একে ইজহার বলে। আরেকবার শোনেন, তানবিন বা নুন সাকিনের পর হুরুফে হালকি 6টি অক্ষর, হামজা হা, আইন হা, গাইন খ, এই 6টি অক্ষরের মধ্য হতে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন বা নুন সাকিনের আওয়াজকে বিনা গুন্নায় জাহির করে তাড়াতাড়ি পড়ব, তাড়াতাড়ি পড়তে হয়, একে ইজহারে হালকি বলে বা ইজহার বলে, ইজহারে হালকি বলে। আরেকবার শোনেন, হুজুর কায়দাটা ভালো মাইকগুলো করে বুঝে ছোট নেন, না। ইম্পর্টেন্ট কায়দা এগুলো। মুখ করে তানবিন দেন বা হুজুর। নুন সাকিনের পর হুরুফে হালকি 6টি অক্ষর, হামজাহা, আইনহা, গাইন খ, এই 6টি অক্ষর তানবিন বা নুন সাকিনের পর যদি আসে, 6টি অক্ষর একসাথে নয়, এই 6টি অক্ষরের মধ্য হতে যদি কোনো একটা অক্ষর আসে, তাহলে তানবিন বা নুন সাকিনের আওয়াজকে বিনা গুন্নায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়, একে ইজহারে হালকি বলে। আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। দেখেন, তানবিনের আওয়াজ এবং নুন সাকিনের আওয়াজ নাকের মধ্যে হয়। তো এই তানবিন বা নুন সাকিনের আওয়াজ কে নাকে তুলে তাড়াতাড়ি পড়বো, মানে একে টান দেব না, বিনা গুন্নায় তাড়াতাড়ি পড়তে হয়। এবারে চলে আসে আমরা পড়ার মধ্যে।
দেখেন প্রথমটা আছে তৈরন আবাবিলা, তৈরন আবাবিলা। প্রথমটা আমি করে দিচ্ছি, তারপরে আপনারা নিজেরাই করবেন, আপনাদের দিয়ে পড়ানো হবে, আপনারাই পড়াবেন। দেখেন তৈরন, তয়া জবর তৈ, র আলিফ দু জবর রন, দু জবর হলে তানবিন হয়। তো এখানে দু জবর এসছে, রর উপরে দু জবর এসছে তানবিন, তানবিনের পরে এসছে বা। তাহলে আমরা এখানে ইজরাটা কিভাবে করব? আমরা ইয়ালিনের ইজরা জানি, হারাকাতের জানি, আলিফ মাদের ইজরা জানি, ইয়া মাদের ইজরা জানি। তো আমরা এবারে আহ তানবিনের ইজরাটা কেমন ভাবে করব, মানে ইজহারে হালকির ইজরাটা আমরা কেমন ভাবে করব? দেখেন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা সবাই মিউট করে আমার সাথে পড়েন। রর উপরে দুজাবার তানবিন, দুজাবার তানবিন, তানবিনের পরে হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্যে হতে হামজা এসেছে। তানবিনের আওয়াজকে বিনা গুন্নায় জাহির করে তাড়াতাড়ি পড়ব, একে ইজহারে হালকি বলে। আমার সাথে সবাই পড়েন। সাইনুরুল ইসলাম ভাই, আপনি হয়তো একটু খেয়াল করেন। দেখেন ফের একবার বলছি, রর ওপরে দুজাবার তানবিন, তানবিনের পরে হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্যে হতে হামজা এসেছে। তানবিনের আওয়াজকে বিনা গুন্নায় জাহির করে তাড়াতাড়ি পড়ব, একে ইজহারে হালকি বলে। আমার সাথে সবাই পড়েন, এটা এই ইজরাটা মুখস্থ করে নেন। রর উপরে দুজাবার তানবিন, তানবিনের পর হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্যে হতে হামজা এসেছে। তাহলে তানবিনের আওয়াজকে বিনা গুন্নায় জাহির করে তাড়াতাড়ি পড়ব, একে ইজহারে হালকি বলে। আরেকবার শোনেন, রর উপরে দুজাবার তানবিন, তানবিনের পর হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্যে হতে হামজা এসেছে। তাহলে তানবিনের আওয়াজকে বিনা গুন্নায় জাহির করে তাড়াতাড়ি পড়ব, একে ইজহারে হালকি বলে। মাশাআল্লাহ। এই ইজরাটা বলেন তো, আপনাদের মধ্যে কেউ একজন বলেন তো, রফিকুল ইসলাম ভাই বলেন তো এই তানবিনের ইজরাটা। আব্দুল হাফিজ ভাই পড়েন, হাফিজ ভাই ইজরাটা করেন। রয়ের ওপরে দুজাবার এসছে, তাকে তানবিন বলে। রর উপরে দুজাবার তানবিনকে তানবিনের পর রয়ের ওপরে দুজাবার তানবিনের পর হরুফে হালকি, বিনা গুন্নায় হরুফে হামজা এসছে। হুম, হরুফে হালকি হুরুফ 6টি অক্ষরের হালকি মধ্যে হতে বিনা গুন্নায়, হচ্ছে না, আমার সাথে সাথে পড়েন। হুরুফে হালকি 6টি। এর নেটওয়ার্কের প্রবলেম আছে। আচ্ছা হুজুর জি আমি বলি, জি বলেন। বলেন। রয়ের উপরে দু যাবার একে তানবিন বলে। আর তানবিনের পর হুরুফ তানবিনের পর হুরুফে হালকি, লিকের হরুফে 6টি হালকি, হালকি হুরুফের হালকির 6টি 6টি হালকি। অক্ষরের
ছয়টি অক্ষরের হালকি মধ্যে একটি যে কোনো অক্ষর হামজা এসেছে এসেছে। একে হামজা হুম হামজা এসেছে হামজা এসেছে একে যে তানবিনের, তাহলে তানবিনের একে আওয়াজকে তানবিনের তানবিনের আওয়াজকে আওয়াজকে বিনা বিনা গুণাতে গুণনায়, তাড়াতাড়ি বিনা গুণায় তাড়াতাড়ি পড়তে হবে। হ্যাঁ, একে ইজহারে, ইজহারে হালকি ইজহারে হালকি বলে। ইজারে হালকি মাশাআল্লাহ। বলে জি, ইজারে হালকি ফিরোজ ভাই বলেন তো। হুজুর আমি তো বলছিলাম। ও আচ্ছা, আচ্ছা আরশাদ আলী ভাই পড়েন, বলেন। রর উপরে রর উপরে দুই জাবার তানমিন এসেছে জি, তানমিনের তানমিনের পর তানমিনের পর হরফে হালকির র হরফে হালকি একটি অক্ষর এসেছে র হুরুফে রয়ের হালকি র নয়, হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্যে এই যে হামজা এসছে, এই যে আলিফ আছে আর আলিফের উপরে হারাকাত আছে, তাহলে আলিফের উপর হারাকাত তাহলে হামজা হয়ে যায়, তাহলে এই হামজা এসেছে। এটা হলো তানবিনের আ- পর এই হামজা এসেছে হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্যে। তাহলে তানবিনের আ- আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়বো। তানমিনের আওয়াজকে বিনা বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়বে যেমন একে আহ একে কি বলা হয়? একে একে আপনার ইজহারে ভুলে যায় হালকি না বলে। একে ইজারে হালকি বলে হুম, জি, একে ইজারে হালকি বলে জি। আব্দুল কাহার মিয়া ভাই বলেন। রয়ের পর দুজাবা তানবিন, তানবিনের পরে হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্যে হামজা এসেছে। তানবিন তানবিনের তানবিনের আওয়াজ, আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়। একে একে হালকি বলে। একে একে ইজহারে হালকি বলে। একে ইজারে ইজহারে হালকি বলে। হ্যাঁ, ইজহারে হালকি বলে। আচ্ছা, মনসুর আলী ভাই বলেন তো, এই নুন সাকিনটা বলেন। লিমান খসিয়া, এই যে নুনের উপরে সাকিন এসছে, নুন সাকিনের পরে, আচ্ছা, আবিবুল, আবিবুল ভাই বলেন। আবিবুল ভাই এটা পড়েন তো। এই নুন সাকিরা, জি, নুন সাকিনের পরে হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্যে পাওয়া এসেছে। একে নুন সাকিনকে বিনা গুণনায় ইজাহার করে পড়বো। একে হুরুফে ইজাহার হালকি বলে। হুম, হুরুফে ইজাহার বলে। জি। আপনি আপনি শব্দটা পড়েন, পুরো শব্দটা পড়েন। লিমান খাসিয়া, লিমান খসিয়া, খাসিয়া, হতে টান হয়ে যাচ্ছে, লিমান খসিয়া। লিমান খাসিয়া। হুম, জি, মাশাআল্লাহ, ঠিক আছে। আহ, আরো শুনলে হয়ে যাবে। আচ্ছা, রইসুজ্জামান ভাই, তারপর একটা পড়েন। রইসুজ্জামান ভাই, নুন সাকিনের পর হুরুপে হুরুপে হাল বলেন হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্যে হতে। হুরুপে হালকি 6 অক্ষরের মধ্যে থেকে গয়ন এসছে। নুন সাকিনের আওয়াজকে এ নুন সাকিনের আওয়াজকে গুন বিনা গুণনায় বিনা গুণনায় জাহির করে পড়তে হয়।
জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়। জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়। জি, জাহির করে একে তাড়াতাড়ি পড়তে হয়। একে ইজহারে হালকি বলে। একে ইজাহারে হালকি বলে। জি, আপনাদের এটা ধরা মানে ধরানোর উদ্দেশ্যটা হলো যে আপনারা সবাই অন্যান্য ইজরাগুলো আপনারা জানেন, তো এটা একদম পুরো নতুন ইজরা, যার কারণে আপনাদের শুধু কেবলমাত্র ইজরাটাই ধরা হচ্ছে, যে যে আমরা যে কায়দাটা পড়ছি, যে ইজহারের কায়দাটা পড়ছি, সেই ইজহারের কায়দার হুম। ইজরাটা আপনাদেরকে ধরা হচ্ছে। তারপরে সাবিরুল, সাবিরুল ভাই এই ওবরেটটা পড়েন। এই ওবরের প্রথমে রিডিংটা পড়েন দেখি। নারু হামিয়া বু নারুন হামিয়াতুন। নারুন হামিয়াতুন জি, বানানটা করেন। নুন আলিফ জাবার না র দু জাবার রুন র দুপেশ, নারুন র দুপেশ রুন নারুন হা হা আলিফ জাবার হা, পড়েন। পড়বেন তো, আওয়াজ শোনা যাচ্ছে না। আলী নূর ভাই পড়েন। নারুন হামিয়াতুন। জি, নুন আলি জবর না, রা দু পেশ রুন, হারুন। নারুন। নারুন, জি, নারুন। হা আলি জবর হা, নারুন হা। মিম জের মি, ইয়া জবর ইয়া, তা দু পেশ তুন, মি ইয়াতুন। জি, আলিফের ডান দিকে জবর এসছে, জবরটি হলো হারাকাত, সরি, আলিফের ডান দিকে জবর এসছে, জবরটি হলো আলিফ মাদ্দা, আলিফ মাদ্দা একাকি জবরটি হলো নয়, পরিমাণ টান আলিফের দিয়া ডান দিকে পড়তে যাবার হয়। এসছে, একে আলী মাদ্দা বলে। এটাকে আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দা আলিফ পরিমাণ টান দিয়া পড়তে হয়। জি, এর উপরে দু পেশ এসছে, এটাকে তানবিন বলা হয়। তানবিনের পর আর তানবিনের পর আহ হুরুফে হালকি হাক্কানি, হরফে হালকি, এ 6টি অক্ষরের মধ্যে হতে। হা, হা এসছে, জি, 6টি অক্ষরের মধ্যে হা এসছে। হাটি হলো বিনা গুণনায় হাটি জাহির নয়, করে পড়তে হয়। হাটি নয়, তানবিনের আওয়াজ কে তানবিন আওয়াজকে বিনা গুণনায় জাহির করে পড়তে হয়, একে ইজাহারের হাক্কি বলে, হালকি। আচ্ছা, হালকি বলা হয়। জি, তারপর পড়েন। মিম মিয়াজের মি, মিমজের মিমের মি। নিচে জের এসছে, মিম জের মি, মিমের নিচে জের এসছে, এটা হলো আলিফ। এটি হলো হারাকাত, হারাকাত পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়ার উপর জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাত পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তাইর উপর দু পেশ এসছে, এটি হলো তানবিন। তানবিনের আওয়াজ নাকের মধ্য দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়, যেমন মিয়াতুন, পুরোটা পড়েন। নারুন হামিয়াতুন। জি, মাশাআল্লাহ, ঠিক আছে। একজন ভাই পড়ছে, আপনারা সবাই সেই ভাইয়ের মানে সেই ভাই যেমন ভাবে ইজরাটা করছে, সেই ইজরাটা দিকে আপনারা সবাই একটু খেয়াল রাখবেন। আসাদুর রহমান ভাই, আপনি প্রথমটা করেন, এই প্রথমটা পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম
طيرا أبابيلا জি তো আজবর তো আয়া জবর তয় র আলিফ দুই জবর রান তয়রান হামজা জবর বা আলিফ জবর বা তয়রান আবা বা ইয়া জের বি লাম জবর লা তয়রান আবাবিলা ইয়া সাকিনের ডাইনে জবর আছে একে ইয়ালিন বলে ইয়ালিনকে সর্বদা নরম আওয়াজ দিয়ে তাড়াতাড়ি পড়তে হয় রোয়ার উপরে দুই জবর তানমিন আছে তানমিনের তানমিনের পড়া তানবিনের পর হুরুফে হালকি তানমিনের পর হরফে হালকি 6টি অক্ষরের মাঝে হামজা আসছে হামজাকে হামজাকে নয় তানবিনের আওয়াজকে তানমিনের আওয়াজকে বিনা গুন্নায় বিনা গুন্নায় বিনা জাহির করে টানে পড়তে হয় জাহির করে তাড়াতাড়ি পড়তে হয় এমন করে তাড়াতাড়ি পড়তে হয় একে ইজহারে হালকি বলে ইজহারে হালকি বলে জি হামজার উপরে জবর আছে জবরটি হলো হারাকাত হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ আলিফের ডাইনে জবর আছে একে আলিফ মাদ্দা বলে আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ টান দিয়ে পড়তে হয় ইয়া সাকিনের ডাইনে জের আছে একে ইয়া মাদ্দা বলে ইয়া মাদ্দাকে সর্বদা এক আলিফ টান দিয়ে পড়তে হয় লামের উপরে জবর আছে জবরটি হলো হারাকাত হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ যেমন তয়রান আবাবিলা মাশাআল্লাহ ওয়াসিফুর রহমান ভাই পড়েন 3 নম্বর লাইনের প্রথমটি জি হুজুর কোথা থেকে পড়বো মানে আমি কাজ করছি তো কাজ করছেন জি আচ্ছা ঠিক আছে পড়বেন কি জি এখানে একটু শুরু করি বিসমিল্লাহ কোথা থেকে পড়বো একটু দেখে দেখি দেন এই 3 নম্বর লাইনে প্রথমটি পড়েন জি ইয়া ওয়াও জাবার ওয়া প্রথমে ওয়া রিডিং মি পড়েন ইয়াউমা ইদিন আলাইহা ইয়া ইয়া মিউ জিদিনা জিদিনা আলি হচ্ছে না ইয়াউমা ইয়াউমা ইদিন জিদ ইজ আলাইহা আই হ্যা আপনার পড়া কাজ মানে মোটামুটি মেহনত করছেন কিন্তু আর একটু ভালো করে আপনার মেহনত করতে হবে বুঝতে পারছেন ক্লাসে মানে সময় মতন আসতে পারিনি ক্লাসে এই কথা আচ্ছা আচ্ছা ঠিক আছে পড়ার চেষ্টা করেছেন আলহামদুলিল্লাহ এটাই আর সাথী ভাইরা পড়ছেন সে সমস্ত সাথী ভাইদের পড়াটা একটু শোনেন তো আলহামদুলিল্লাহ হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ চায় তো জি আমিনুর হোসেন ভাই পড়েন তো এটাই পড়েন 3 নম্বর লাইনের প্রথমটি একজন পড়বে তো সবাই পড়বেন শুনবেন না ও শোনার সাথে সাথে পড়বেন তবে তো হবে আমিনুর ইয়াউমা জি হ্যাঁ পড়েন বলতেছি উস্তাদ জি জি বলেন ইয়াউমা ইজি আইলাই আলাই আলাইহা জি ইয়াও ইয়াও জবর ইয়াও মিম জবর মা ইয়াউমা জের ই আইন ইয়াউমা ইয়া জবর আই জাল ইয়া জবর আই আইন ইয়া জবর আই ইয়া ইয়াই আইনটা উচ্চারণ করবেন তো আইন আইন ইয়া ইয়া জবর আই জি উস্তাদ জি জি আইন ইয়া জবর ইয়াই আই আপনি জাল তো দুই জের জি না ঠিক আছে আপনি ঠিকই পড়েছেন মিম জবর মা হামজা জের ই ইয়াউমা ইজি
ইয়াউমা ই, জাল দুজের দিন, ইয়াউমা ইদিন। জি জি ঠিক আছে। জি ওস্তাদ। তারপর এটা পড়েন, আলাইহা বানান করেন। আইন জবর আ, লাম ইয়া জবর লাই, আলাই, হা আলিফ জবর হা, আলাইহা, জি, আপনি এই ইজরাটা ইয়াও করেন। ইয়াও এই মা, এই জালের নিচে দুজের তানবিন, এই তানবিনের পরে আইন আসছে, এই ইজরাটা করেন। জালের নিচে দুই জের, তানবিন এসেছে, তানবিনের পরে 6টি অক্ষর হরফে হালকি, হালকির, হরফে হালকি এসেছে। হরফে হালকি 6টি অক্ষরের মধ্যে আহ আইন এসেছে। 6টি অক্ষরের মধ্যে আইন এসেছে। তানবিনের অক্ষরকে আওয়াজকে, জাহেরি করে, তানবিনের তানবিনের আওয়াজকে বিনা আওয়াজ, গুণায়, তানবিনের আওয়াজকে বিনা গুণায় তাড়াতাড়ি পড়তে হয়। একে একে বলে, একে ইজহারে হালকি বলে। একে ইজারে হালকি বলে। জি, এই ইজরাটা এই আর অন্যান্য ভাইরা পড়বেন, তো তাদের সাথে পড়ে একটু মস্ক করে নেবেন। আচ্ছা, ইনশাআল্লাহ। মকসেদ, মকসেদুল হক ভাই, তারপর একটা পড়েন, 3 নম্বর লাইনের শেষটি পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। মিনহু মিনহু খিতাবান। জি, মিম নুন জের মি, টান হাফ দেবেন না, পেশ হু, মিম নুন জের মিন। মিন মিন মিম নুন জের মিন, হাফ পেশ হু, মিন হু, হজের খি, মিন হু খি, ত আলিফ জবর ত, মিন হুখি ত, মিন হুকি ত, মিন হুখি ত, বা দুই জবর বান, মিন হুখি ত বান। জি, আপনি শুধু এই ইজরাটা করেন, এই নুনের উপরে সাকিন এসছে, এই ইজরাটা করেন। নুনের উপরে সাকিন এসছে, নুন সাকিন সাকিনের, নুন, নুন নুন সাকিনের নুন পর নুন নুন সাকিনের পর হুরুফে হালকির 6টি অক্ষরের হা এসেছে, 6টি অক্ষরের মধ্য হতে হা এসেছে। 6টি অক্ষরের মধ্যে হতে হা এসেছে। নুন সাকিনের আওয়াজ বিনা গুনায় ইজহার করে তাড়াতাড়ি পড়তে হবে, একে হুরুফে হালকি বলে। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, পুরোটা উচ্চারণ করবো হুজুর? জি উচ্চারণ করেন। যেমন, যেমন মিন হুখি তবান। মাশাআল্লাহ, খুব সুন্দর। কাউসার, কাউসার আলী ভাই পড়েন নিচের লাইনটা, 4 নম্বর লাইনের প্রথমটি। আব্দুল খালেক ভাই পড়েন। রবিউল, রবিউল ভাই পড়েন। রবিউল মোল্লা ভাই পড়েন। এই 4 নম্বর লাইনের মিন শেষটি পড়েন। আই মিন আই মিন আইনিন, মিন আই মিন আ নি নি আ নি আনি আনিয়াতিন, ইয়া আ মিন আইনিন আনিয়াতিন। মিন আই বানান করবেন তো, মিম নুন জের মিন, আইন ইয়া জবর আই, মিন আই, নুন দুজের নিন, মিন আই নিন, হামজা খাড়া জবর আ, মিন আই নিন আ নিয়াতিন, নুন জের নি, ইয়া জবর ইয়া, তা দুজের তিন, মিন আই নিন আ নিয়াতিন। আপনি এই নুনের নিচে দুজের তানবিন এসছে, এই ইজরাটা করেন।
মিমের নিচে মিমের নিচে দুজের তানবিন এসেছে। মিমের তানবিনের নিচে দুজের তানবিন এসেছে। তানবিনের একে পর হুরুফে হালকি তানবিনের 6টি অক্ষরের মধ্যে হতে পড়েন তানবিনের পর হরফে হালকি 6টি মধ্যে হতে হামজা এসেছে। আমরা এসেছে। একে ইজহারে হালকি নুন সাকিনের আওয়াজকে বিনা গুণা করে জাহির করে পড়তে হয়। হয়। একে নুন সাকিনের আওয়াজকে তানবিনের একে আওয়াজকে বিনা ইজহারে গুণায় জাহির হালকি বলে। করে পড়তে হয়। একে ইজহারে হালকি বলে। আচ্ছা ঠিক আছে, রবিউল শেখ ভাই পড়েন তো। কপ কপ পেশ কু, এটা স্যার জি পড়েন। কপ পেশ কপ পেশ নয়, কাপ পেশ কু। কাপ পেশ কু বা কাপ পেশ কু ফা পেশ ফু। নুন কাপ পেশ কু বা পেশ বা নয়, ফা বু। পেশ ফু। কুফু ওয়ান। ও হ্যাঁ, কুফু অন কুফু অন আহাদুন। আহাদুন জি, কুফুয়ান আহাদুন। আপনি এই ওয়াওর উপরে দুজবর তানবিন এসছে, এটা ইসরা করেন। কফের উপরে দু জবর তানবিন ওয়াওয়ের কে উপরে ছয়, দুজবর তানবিন। কয়ের উপরে দু জবর তানবিন তানবিনের ছ পর অক্ষরের তানবিনের পর 6 অক্ষরের হুরুফে হালকি উরুফে হালকি 6টি অক্ষরের মধ্যে হতে হামজা এসেছে। 6টি অক্ষরের মধ্যে হামজা এসেছে। নুন তানবিনের আওয়াজকে তানবিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়বো। তাড়াতাড়ি পড়ব। একে ইজহারে হালকি বলে। একে ইজহারের হালদি বলে। জি, রিন্টু ভাই পড়েন। রিন্টু ভাই। আচ্ছা, রুহুল। কুফুয়ান জি পড়েন। কুফুয়ান আহাদুন জি, কাপেসকু ফাফেসকু কুফু ওয়া দুজাবার ওয়ান কুফুয়ান হামজা জাবার আ কুফুয়ান আ হা জাবার হা কুফুয়ান আহা দাল দু পেশ দুন কুফুয়ান আহাদুন। জি, এই ওয়াওয়ের উপরে দুজবর তানবিন, এটা করেন। ওয়ের উপর দু জবর তানবিন এসেছে। তানবিনের পর তানবিনের পর হামজা এসেছে। হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্যে হতে হুরুফের 6টি অক্ষরের মধ্যে হতে